হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। গত কিছুদিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। যার একটা কারণ হচ্ছে আমার ছেলেটা খুবই অসুস্থ ছিল। ওকে নিয়ে হসপিটাল বাড়ি দৌড়াদৌড়িতে ছিলাম। যার কারণে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো জান্নাত ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা ছিল আমার রমজানের আগের দিনের ভিডিও। তো রমজানের কিছুদিন আগে নাভানের নিউমোনিয়া ধরা পড়ে। ওকে নিয়ে খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, যেহেতু বুকে ইনফেকশন বেশি জমে গিয়েছে। তো ডক্টর বলেছিল হসপিটাল ভর্তি করার জন্য, কিন্তু আমি হসপিটাল ভর্তি করিনি, কারণ এখন হসপিটাল ভর্তি করলে রমজান মাস চলে এসেছে, আপুরাও আসবে, তার উপর একজন পুরুষ মানুষ থাকা লাগবে। তো আমার হাজব্যান্ডও কুমিল্লায় থাকে, জব করে, ও রমজান মাসে আসতে পারবে না, ওদের এখন সিজন চলে। তো সবকিছু বিবেচনা করে আর হসপিটাল ভর্তি হয়নি, বাসায় রেখে ইঞ্জেকশন দিব। ডক্টর কাছ থেকে শুধু ক্যানুলাটা হাতে দিয়ে এনেছি। বাসায় এসে আমার চাচি শাশুড়ি একজন আছে, উনি ইঞ্জেকশন দিতে পারে, তো ওনার মাধ্যমে দেব। সবসময় একজন ডক্টর এসে ওকে ইঞ্জেকশন দিয়ে যেত। তো আজকে উনি নেই, উনি কিছুদিনের জন্য ঢাকা গিয়েছে। তো ওর ইঞ্জেকশন তো আর থেমে থাকবে না, ইঞ্জেকশন দিতেই হবে। আর কোনো ডক্টর ওইভাবে বাসায় এসে দিবে না, তো ভাবলাম আমার চাচি শাশুড়ির হাতে দিই। তো 3 দিন হলো এক হাতে ক্যানেলা ছিল, 3 দিনের বেশি তো রাখা যায় না। তো আজকে রান্না বান্না শেষ করে আবার যাবো ডক্টর কাছে, এক হাতের ক্যানেলা খুলে আরেক হাতে লাগাবো। তাই সকাল সকাল উঠে আগে নাস্তা করে নিলাম, তারপর রান্না বান্না শেষ করে ঘর গুছিয়ে নিলাম। নাভান ঘুমিয়েছিল, তো ওকে উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। যেহেতু শুক্রবার, ডক্টর চেম্বার প্লাস দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ ফার্মেসিতে যেতে হবে ওর জন্য ক্যানেলা নেওয়ার জন্য। তো দেরি না করে রান্নাবান্না শেষ করে আমি আর আমার শাশুড়ি বেরিয়ে পড়লাম নাভানকে নিয়ে। আসলে সন্তানের অসুখ বিসুখ হলে ওদের যে এইসব কষ্ট হয়, ক্যানেলা দিতে অনেক কষ্ট হয়, ইঞ্জেকশন দিতে অনেক কষ্ট হয়, আবার খুলতে আরেক কষ্ট, আর শরীরের অশান্তি তো আছে, সারাক্ষণ জ্বালানিতে থাকে। এইগুলো দেখতে একজন বাবা মায়ের কাছে কেমন লাগে শুধুমাত্র সেই সব বাবা মায়েরাই জানবে। তো এই যে নাভানের অনেক কষ্টে ডান হাতের ক্যানেলাটা বসিয়ে দিল, কারণ ওর ডান হাতের রগটা খুঁজে পাওয়া যায় না, তাই অনেক কষ্ট হয়েছে। কিন্তু আমি ভয়ে আছি ডান হাতে ক্যানেলাটাও বেশি দিন রাখবে কিনা। বাম হাতেরটা অনেক কষ্টে রেখেছি, যেহেতু একটু দুষ্টুমি করে। তো তারপরে যে ক্যানেলাটা গেঁথে এখন চলে গেলাম ফার্মেসিতে ওষুধপত্র নেওয়ার জন্য। ওষুধ বলতে ইঞ্জেকশন নেব, সেদিন 3 দিনের ইঞ্জেকশন নিয়েছি, আজকে বাকিগুলো নিব। প্রায় 7 দিনে ওর ইঞ্জেকশনগুলো চলবে। একটা ইঞ্জেকশন 7 দিনই চলবে, 7 দিন একটা একটা করে চলবে। আর আরেকটা ছোট ইঞ্জেকশন, ওইটা একদিনে 2টা করে, মোট 5 দিন দিতে হবে, 10টা। আর ওষুধ তো চলবেই, আর 3 ঘন্টা পর পর জ্বর মাপতে বলেছিল। তো এই যে ওষুধপত্র নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম। আমার ভিডিও যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার পাশে থাকলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে। আজকে অনেকদিন পরে ভিডিও দেওয়ার একটাই কারণ ছিল আমার ছেলে খুবই অসুস্থ, ওকে নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কালকে প্রথম রমজান, তো আপনাদের জন্য রমজানের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের নোটিফিকেশনে আমি ভিডিও ছাড়ার পরে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।